ফ্রেন্ডস, বেলা ভারত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আমরা চলে এসেছি আর একটি মাতৃমন্দিরের ব্লগ নিয়ে। জায়গাটি পশ্চিম বর্ধমানের কাজরা এরিয়া, পলাশখোল কলিয়ারির অন্তর্গত। যদি আপনারা কলকাতা থেকে আসতে চান তাহলে নিয়ারেস্ট অন্ডাল জাংশন চলে আসুন, সেখান থেকে টোটোতে করে অন্ডাল মোড়। তারপর এই অন্ডাল মোড় আমরা চলে এসেছি, যেমন দেখুন। তারপর এইখান থেকে বাঁ দিক নিয়ে আমরা কাজরা বাজার মা পদ্মাবতীর থান যাব। আজই তার রুট ম্যাপ আপনাদের কাছে তুলে ধরলাম। এই যে এইভাবে মা পদ্মাবতী কাজরা কোলবেল্ট এরিয়ার অন্তর্গত একটি অতি পরিচিত স্বনামধন্য দেবী মন্দির। এখানে প্রায় দিনই বিবাহদান, মুন্ডন আদি মাঙ্গলিক অনুষ্ঠান তো হয়েই থাকে। এছাড়াও আমরা কাজরা বাজারের একটি জাগ্রত শিব মন্দির আছে, যার নাম আজ আমরা জানব। এটি হলো কালাগুনি বাবার শিব মন্দির। এর ব্যাপারে অন্যদিন আপনাদেরকে একটা ব্লগে আমি অবগত করব। তাহলে চলে আসি মা পদ্মাবতীর ব্যাপারে। জনশ্রুতি অনুসারে শুনতে পাওয়া যায় যে দুটি ছোট ছোট পাখনা দেওয়া শিশু, মানে কন্যা শিশু, যেগুলির আকারে অনেক ছোট ছোট, পদ্মাবতী মায়ের মন্দিরের আশেপাশেই খেলা করছিল। স্থানীয় কিছু লোক এটা দেখতে পান, সত্য মিথ্যা তো জানি না, কিন্তু জনশ্রুতি এটাই প্রচলিত। মায়ের মন্দিরটি এত ফাঁকা জায়গায় যে প্রকৃতির যে এতটা স্নিগ্ধ বাতাবরণ, সেইখানে না গেলে আপনি কখনোই কিন্তু অনুভব করতে পারবেন না। তবে একটা কথা বলে রাখি যে মন্দিরটির আশেপাশে কিন্তু থাকার জায়গা কোথাও নেই, মানে রিসর্ট বা হোটেল কিছু। আপনাকে থাকতে হলে অন্ডাল মোড়েই ফিরে আসতে হবে। এছাড়া যদি বোলপুর থেকে আসতে চান তাহলে কিন্তু একটাই ওইখানে কাজরা গ্রাম রেলওয়ে স্টেশন আছে, সেটাই একমাত্র মাধ্যম। কাজরা এই কোলবেল্ট এরিয়াটি ইসিএলের অন্তর্গত। এই এলাকায় অনেকগুলি কলিয়ারি আছে, যেখান থেকে উৎকৃষ্ট মানের বিটুমিনাস শ্রেণীর কয়লা উত্তোলন করা হয়। ন্যাশনালাইজড হওয়ার পর 1975 সালে এটি মহারত্ন কোম্পানি কোল ইন্ডিয়ার অধীনস্থ হয়, যেগুলি আগে কিন্তু মালিকদের অধীনস্থই ছিল। তবে এর ইতিহাস আজকের নয়। 1784 সালে দুই ইংরেজ, সামনার আর হেটলি, প্রথম ভারতে আসেন এবং তারা কয়লা উত্তোলনের কাজ শুরু করেন। প্রথমে তারা রানীগঞ্জের মহাবীর কলিয়ারি ও শ্রীপুরের কলিয়ারিগুলিতে প্রথম কয়লার খোঁজ পান। তার পরবর্তীকাল থেকে কয়লা উত্তোলনের কাজ শুরু হয়। এরপর আমাদের কাজরা এরিয়া, পাণ্ডবেশ্বর, এইসব বিভিন্ন জায়গা থেকে কয়লা উত্তোলনের কাজ শুরু হয়। এরপর আমরা চলে এসেছি কাজরা বাজার। এই কাজরা বাজারে একটি রেলওয়ে স্টেশন আছে, যার নাম কাজরা গ্রাম রেলওয়ে প্ল্যাটফর্ম। সেটি পেরিয়েই আমরা পলাশখোল কলিয়ারির অন্তর্গত বিখ্যাত মা পদ্মাবতীর থানে যে উপস্থিত হব। তাহলে চলুন বন্ধুরা, যাওয়া যাক।
এবার আমরা চলে এসেছি মা পদ্মাবতী মন্দিরে। জয় মা পদ্মাবতী। আপনারা এখন যে গাছটিকে দেখতে পাচ্ছেন, সেই গাছটির ইতিহাস কিন্তু মহাভারত কালের সাথেও জড়িত। কথিত আছে যে পঞ্চপাণ্ডবরা যখন মাতা কুন্তির সাথে এই পথেই যাত্রা শুরু করেছিলেন এবং পাণ্ডবেশ্বরে একটি শিবলিঙ্গের নির্মাণ করেছিলেন, বলা হয় নাকি তারা এই গাছতলেই প্রথম কিছুক্ষণ বিশ্রাম গ্রহণ করেছিলেন, তারপর এখান থেকে তারা যাত্রা শুরু করেন। এই হলো আমাদের আসল মা, মা পদ্মাবতী। বাংলার নবাবী আমলের শাসন হোক বা হোক ইংরেজ, ঘোরতর সাম্রাজ্যবাদী ইংরেজ, তারাও কিন্তু মায়ের এই মন্দিরের বিরুদ্ধাচরণ কখনো করতে পারেনি। আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, এর বয়স কেউ বলতে পারবে না, মানে কেউ জানে না। আমি অনেককেই জিজ্ঞেস করলাম আশেপাশে, যাদের যাদের মনোকামনা এখানে পূর্ণ হয় তারা কিন্তু এসে এখানে একটা সুতো বেঁধে দেয়, আর ওই যে মাটির ঘোড়াগুলো দেখতে পাচ্ছেন, ওইগুলো ওরা এসে এখানে কিন্তু দান করে। আমি পুরোহিত মশাইয়ের মুখেই শুনলাম। জনশ্রুতি অনুসারে যখন সন্ধে পেরিয়ে রাত নেমে আসে, তখন মা নাকি এই চারপাশ মন্দির চত্বরে ঘোরাঘুরি করেন। বিকেলের পর সন্ধ্যাবেলায় বা রাত্রে এখানে আর পুজো টুজো হয় না, মন্দির বন্ধই থাকে একরকম। আর এখানে থাকারও, যেমন আমি আগে বললাম, এখানে থাকার কোনো সুবন্দোবস্ত ব্যবস্থা নেই, তার জন্য আপনাকে অন্ডালি যেতে হবে বা দুর্গাপুর। মন্দিরের কিছু বিশেষ বিশেষ তিথি বা দিন আছে যেখানে এখানে বিশেষভাবে ভোগ টোগ খাওয়ানো হয়, তার ব্যাপারে আপনারা এখানে এলেই খোঁজ পাবেন। মায়ের মন্দির দর্শনের পর যেটুকু সময় আমরা ফাঁকা পেলাম, তাতে চলে এলাম ওই সামনেই পলাশকো লসিপিতে। এই যে অতুলনীয় নৈসর্গিক দৃশ্য, এ আর সব জায়গায় পাওয়া যাবে না। কয়লা উত্তোলনের ফলে এই যে বড় বড় পাহাড়গুলি ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটি জাম্বাদ ওসিপি, ওই যে দূরে। হ্যাঁ, বর্তমানে এই বড় বড় পাথরগুলি যেগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এগুলি ইঞ্জিনিয়ারিং শিল্পতেও ব্যবহার করা হয়। বিদায়ের বেলা মাকে প্রণাম জানিয়ে এখান থেকে রওনা হবার পালা এবার।
বন্ধুরা, যদি আপনাদের এই ব্লগটি সত্যিই ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং যদি আপনাদের কিছু কোয়েরিজ থাকে তাহলে আপনারা কমেন্টে আমাকে জিজ্ঞেস করতে পারেন। এবং আপনাদের সকলে ছোট বড়র মঙ্গল কামনা আমি মা পদ্মাবতীর কাছে জানালাম, এবং এই জানিয়ে আজকের ব্লগটি আমরা এইখানেই শেষ করছি। আবার দেখা হবে বন্ধুরা নতুন একটি ব্লগে, নতুন একটি জায়গা নিয়ে। ততদিন ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।